গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের আশীর্বাদ নিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো ভাতটা চাপিয়ে দিয়েছি, যেহেতু তোমার দাদার আজ যে ভ্যাকসিন আছে তার জন্য আজ সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর সোনাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। শীত তো ভালোই পড়েছে, ঠান্ডা, সব আশেপাশে যা কাজ ছিল সব সকাল সকাল উঠেই করে নিয়েছি। আর এমনি প্রত্যেক দিনই সকাল সকাল উঠেই করে নিই। তো রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা বাজারে চলে গেছিলো, দেখো নিয়ে এসেছিলো, পালং শাকটা বসিয়ে দিয়েছি। দেখো পালং শাক শিম দিয়ে বই দিয়ে করছি। আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ঢেলা মাছ নিয়ে এসছে, ঢেলা মাছটা করবো। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি। কালকে গ্যাস ফুরিয়ে গেছিলো, তো বেলায় এসে দিয়ে গেছিলো অনেক রিকোয়েস্ট করার পর। আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সাথে থেকো, আমার সাপোর্ট করার জন্য, আর আমার স্বপ্ন পূরণের সাথী হয়ে থেকো। আর হচ্ছে নতুন কোনো সদস্য যদি আমার ফ্যামিলির একজন হতে চাও, অবশ্যই তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। আর তো SMS করলে আমি অনেকটা অনুপ্রেরণা পাই, সেটার জন্য তোমরা অবশ্যই আমাকে SMS করো। আর এদিকে আজকে নিয়ে এসেছিলো ঢেলা মাছ। মানে ঢেলা মাছটা আমার খুবই ভালো লাগে, অনেকটা ইলিশ মাছের মতনই লাগে। ইলিশ মাছটা আমি একদমই খেতে পারি না, কিন্তু মানে এই ঢেলা মাছটা খেতে আমার খুব ভালো লাগে। বেগুন দিয়ে বা ফুলকপি দিয়ে যদি এটা করা যায়, খুবই টেস্ট হয়। আর হচ্ছে আমি চারাপোনা মাছটা খেতে পারি। আর মানে রুই কাতলা এগুলো খেলে না আমার একটা কেমন একটা মানে গন্ধ গন্ধ লাগে, খেতে পারি না একদম। মানে এই মাছগুলোই নিয়ে আসে। তো মানে আমার চারাপোনা মাছটা যেগুলো কিছুই খেতে পারি না। আর মানে জলে হাত দিতে গেলেই মনে হচ্ছে যেন শীত লাগছে বেশি। তো মাছ কটা ধুতে আসলাম। আর দেখো এই পাশে মানে কুকুর বিড়াল আমাদের বাড়িতে থাকে, আমরা কিন্তু পুষি না, কিন্তু আমাদের বাড়িতেই থাকে, আমরা তাড়াইও না। তো মাছগুলো ধুয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে পরে একটু ভাজবো, ঝোলটা হয়ে যাবে, তারপরে ওটাকে সাঁতলে নেবো। আর প্রত্যেক দিন মানে ওই রকম মানে চর্বিযুক্ত মাছ খাওয়ার থেকে না এই সব মানে সামুদ্রিক মাছগুলো খেলে না তার সাইড এফেক্টটাও কম হয়, মানে এর জন্যই এটা ভালো। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে মানে আমাদের মানে ছোটো নদী, তোমাদের আমি একদিন শেয়ার করব, দেখবা। মানে অঞ্জনা নদী বলে, তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো কোনো দিন। আর রবীন্দ্রনাথের যে বিখ্যাত মানে ছড়াটা আছে, যে আমাদের ছোটো গায়ে ওই ছড়াটা আছে, যেটা অঞ্জনা নদীর যে ছড়াটা আছে, ওই ছড়াটাই। তা আমি এখন বলতে পারছি না, তো তোমাদের কাছে শেয়ার করবো পরে ওইটা। আর এই যে এবার মাছ কাটা ভাজবো। তোমার দাদাভাই আবার এসে চলে যাবে, মানে খেয়ে দিয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি মাছটা ভেজে দেবো। আর ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, আর এর জন্য আমি ওকে মাছ ভাজাটা আগে করে দেবো। আর দেবা বাড়ির মানে মানে পুরুষ মানুষ এরা যেটা খেতে ভালোবাসে সেটা করলে মানে নিজে থেকে খুব আনন্দ মনে হয়, যে ওকে করে দিতে পারছি আমি, সেটা খুব আনন্দ হয়। মানে কি করে দিলে মানে ওরা খুশি থাকবে সেইটা ভাবলে মানে কেমন একটা ভালো লাগে বেশ। জানো তো বন্ধুরা, আমি যে শাখাটা পরে এসেছিলাম, শাখাটা না ডিসপুট বেরিয়েছিল, এর জন্য আমি আবার শাখাটা চেঞ্জ করে এসেছি। তো আমি তো ক্যামেরা মানে ফটো তুলে রেখেছিলাম, ভিডিও, যদি কিছু বলে যে এরকম করব। তো ওই দোকানটা থেকে আমি কোনো দিন পড়ি না, কিন্তু তাকাও তাকাও, পড়ে যাবা, সামনে তাকাও। তারপরে হচ্ছে সোনাইকে নিয়ে একটু পুরোনো বাড়ির দিকে যাচ্ছে, বিকালবেলাটা ওকে একটুখানি ঘুরতে নিয়ে যায়, যেহেতু বাড়িতে সারাদিন আটকা থাকে, এর জন্য একটু নিয়ে যায়। চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নাটা করতে। রাতের রান্না কিছু হবে না, যেহেতু ঝোল আছেই, মাছের ঝোল আছে, তো এখন শুধু ভাতটা করে নিচ্ছি।
ভাতটা বসিয়ে নিয়েছি, ভাতটা হয়ে যাবে। তোমরা দেখলে হয়তো ভাববা যে কীরকম মানে রান্নাঘর, তোমার অনেকের রান্নাঘর মানে এত জাঁকজমক, মানে কত সুন্দর, কত কি সুন্দর মানে টাইলস ফাইলস লাগানো। কিন্তু কী করবো বলো, আমাদের আমাদের মতন গরিব মানুষের তো এরকমই হয়। মানে আমাদের কাছে এটাই অনেক স্বর্গের মতন আর কি। কিন্তু আমি মানে আমি যেইটুকু পেয়েছি তাতেই আমি খুশি, আমার তাতে কোনো অসুবিধাও হয় না। আর কি বলো তো, মানে সব কিছু নিজের নিজের মধ্যে নিজে যদি মানিয়ে নিতে পারি না, তাহলে মানে অসুবিধাটা কমই হয়। মানিয়ে নিয়ে শিখে নিতে হয় আস্তে আস্তে আর কি। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর সারাটা দিন মানে অনেক কিছু করে কাটাই, কিন্তু সব রকম তো ভিডিও তো করা যায় না। যেন সোনার পেছনে সারাটা দিন আমার মানে দৌড়োতে দৌড়োতে চেঁচাতে চেঁচাতে কেটে যায়। আজকে খুব ওকে মেরেওছি, মানে খুব বদ হয়ে গেছে, মানে এত বদমাইশি করে না। মানে যে যদি বলি ডায়ে যা তো বায়ে যাবে, বায়ে বললে ডায়ে যাবে, এরকম একটা করে। তো সন্ধ্যাবেলায় ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ওটসটা বানিয়ে নিয়েছি, দিয়ে ওকে পড়াতে বসবো। তো ব্লগটা দেখতে থাকো। সন্ধ্যা বন্ধুরা, তো আজকেও রোজকারের মতন আজকেও চলে এসেছি সন্ধ্যাবেলায় চা আর মুড়ি নিয়ে। চানাচুর দিয়ে মুড়ি, দেখো। আর চায়ের মধ্যে হচ্ছে 4-5টা বিস্কুট, এটা আমার মাস্ট লাগবে। আর তোমাদের দাদাভাই আমাকে খুব বকে, মানে আমি কিন্তু ফল টল খেতে একদম ভালোবাসি না, কিন্তু আমার যদি চানাচুর নিমকি এইসব কিছু থাকে, তাহলে আমার মানে একদিন আমি যদি খেয়ে নিতে পারি আমার ভালো। তো এর জন্য তোমার দাদাভাই খুব বকে। আর আমি জল না খুব কম খাই, এর জন্য মানে আমাকে খুব বকে। আর পেটটা ব্যথাও হয় মাঝে মধ্যেই, এর জন্য আমাকে খুব বকে। তো ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন সদস্য আমার ফ্যামিলির একজন হতে চাইলে। টাটা and sweet dreams and good night.